নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টির নাম শুনলেই আপনারা ভয় পান। সেই বিষয়টি হলো শনির সাড়ে সাতি। শনির সাড়ে সাতি কি ভয় পাওয়ার কিছু আছে, না সত্যিই ভয় পাওয়া উচিত? সেটা জানার জন্য কিন্তু শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে, কারণ আজকে আমি এমন কিছু পয়েন্টস বলবো যেগুলো হয়তো আপনারা আগে শোনেননি। শনি হচ্ছে কর্মকারক গ্রহ। শনিকে যে কারণে ন্যাচারাল জোডিয়াকের দশম ভাব দেয়া হয়েছে, অর্থাৎ কর্মের যে মেন কারক, সেই কারকই হচ্ছে কিন্তু শনি। আপনার জীবনের কর্মের যে লাভ, অর্থাৎ কর্মটা আপনি কত করে গেন পাবেন, তার যে হাউস, সেটা হচ্ছে 11th হাউস। তারও লর্ড করেছে কিন্তু শনিদেবকে, অর্থাৎ কুম্ভ রাশি। কাজেই হরোস্কোপের মধ্যে শনির প্রাধান্য কিন্তু একটা বিরাট। আর শনি সাড়ে সাথে আমরা কেন ভয় পাই? শনি খুব স্লো মুভিং প্ল্যানেট। শনি হচ্ছে রাতের কারক গ্রহ। শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ। এবং এই শনি 2.5 বছর করে, অর্থাৎ 30 ডিগ্রি এক একটা ঘরে স্প্যান, সেই স্প্যান কিন্তু অতিক্রম করে 2.5 বছর ধরে, আর দীর্ঘ রাশিচক্রটা পরিক্রমা করে 30 বছরে। আর যেখানে কিন্তু চন্দ্র 2.5 দিনে 30 ডিগ্রি অতিক্রম করে, 15 দিনে সে রাশিচক্র পরিক্রমা করে নেয়। কাজেই শনি এতটাই স্থির, এতটাই স্লো, তার গতি বা তার কাজ আমরা কিন্তু আমাদের জীবনে বুঝতে পারি তার ফলটা। আর সাড়ে সাথে কি, যখন আপনার জন্মছকে যেখানে চন্দ্র রয়েছে, ধরুন কারো মেষ রাশি, যখনই শনি মিনে চলে আসবে, তখন কিন্তু মেষের সাড়ে সাথে শুরু হয়ে যাবে। অর্থাৎ চন্দ্রের দ্বাদশ ঘর, আর চন্দ্র যেখানে, আর চন্দ্রের দ্বিতীয় ঘর, এই 3টে ঘর দিয়ে যখন শনি পাস করে, এই আড়াই অর্থাৎ 7.5 বছর মানুষের জীবনে কিন্তু শনির সাড়ে সাতি আসে। শনি কিন্তু সাড়ে সাতি যখন জীবনে আসে, শনি আপনি যেই 30 বছর যে কর্ম করেন, তার ফল কিন্তু আপনাকে দিয়ে থাকে। যে কারণেই কিন্তু আমরা শনির সাড়ে সাতিতে প্রচন্ডভাবে কিন্তু ভয় পাই, কারণ মানুষের মধ্যে যে ষড়রিপু থাকে, সেই ষড়রিপু ডিসব্যালেন্স থাকে। কেউ হয়তো নিজের ভাইয়ের সম্পত্তিটা নিয়ে নিতে চাইছেন বা নিয়ে নিয়েছেন, তাকে ভুলিয়ে ভালিয়ে ছলে কৌশলে তার সই জাল করে আপনি নিয়ে লাভবান হয়েছেন। কেউ হয়তো মা বাবাকে কষ্ট করে তারা সব বাড়ি ঘর করলো, সেগুলো লিখিয়ে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়ে এলেন, পরিচয় দিলেন না। আপনি ভাবলেন আপনি ভীষণ সুখী হয়েছেন, আপনার বউ নিয়ে বাচ্চা নিয়ে আপনি দারুণ ভালো আছেন। একদম নয়। কখনো মনে হয় যে আপনি হয়তো অফিসে চাকরি করছেন, কিন্তু অন্য মানুষের টাকা সেখানে গচ্ছিত আছে, সেই টাকা আপনি নিয়ে নিলেন, লাভবান হলেন, কেউ দেখলো না, কিন্তু শনিদেব আপনাকে ছাড়বে না। কাজে এই ধরনের নানান ভুল আমাদের জীবনের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। আর এই ভুলের মাসুল দিতে হয় কখন জানেন? এই শনির সাড়ে সাতিতে। শনির সাড়ে সাতিতে আপনি যে কর্ম করে এসছেন, পারদ্ধে যে কর্ম করে এসছেন, তার ফল কিন্তু আপনি ওই 30 বছরের আপনার রেজাল্ট লেখা হয় কিন্তু সাড়ে সাতিতে। আর সেই সময় মানুষের জীবনে ঝড় এসে যায়। কখনো দেখবেন যে হয়তো ভাইয়ের সম্পত্তি লোভ করে নিয়েছেন, তার সন্তান বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। এর থেকে বড় কিছু, যার জন্য আপনি সম্পত্তি করলেন, সেই আর ভোগ করার লোক থাকলো না। এটা হচ্ছে শনির প্রায়শ্চিত্ত আপনাকে দিয়ে করায়। বাবা মাকে আপনি রাস্তায় রেখে দিয়ে এসছেন, বাবা মা চোখের জল ফেলতে ফেলতে হয়তো মারা গেছে,
হাওতাশ করতে করতে আপনার এমন একটি রোগ হলো, যে রোগে আপনি হসপিটাল, ঘর, কলকাতা, চেন্নাই, অ্যাপেলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন, সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করতে হলো আপনার টাকার জন্য। অর্থাৎ প্রায়শ্চিত্ত আপনাকে করাবেই। আপনি 2 নম্বরই করে নানান ভাবে আপনি টাকা উপার্জন করলেন, শনির 7.5 আপনার জীবনে এমন এক ধাক্কা দিল, সব কিছু তখন মনে হবে সেই টাকাটাও আপনার কাছে বিষ, অর্থাৎ এক মুঠো ভাতও আপনি গ্রহণ করতে পারছেন না। কাজেই বন্ধুরা, জেল হাজতবাস থেকে শুরু করে আপনার জীবনের সমস্ত কিছু কর্মের প্রায়শ্চিত্ত করবে কিন্তু এই শনি। আর যদি আপনি নিষ্ঠার সাথে আপনার জীবন করে থাকেন, সৎভাবে জীবন এগিয়ে থাকেন, হয়তো ডাল আলু ভাত খেয়েছেন, বাবা মাকেও খাইয়েছেন, হয়তো 2টো কামরার ঘর পেয়েছেন, ভাইকেও একটা দিয়েছেন। কর্মের কারক গ্রহ হচ্ছে শনি, নিষ্ঠার কারক গ্রহ হচ্ছে শনি। সে কোনো অয়েল চায় না, সে কোনো মিষ্টি চায় না, সে কোনো প্রসাদ চায় না, সে কর্ম চায়। আপনার নিট কর্মের ফল আপনাকে দিবে। অর্থাৎ আপনি স্পিরিচুয়ালিটি দেখে রয়েছেন, আপনি আধ্যাত্মবাদে রয়েছেন, কিন্তু সেখানে আপনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা দিয়ে চলেছেন। ভারতবর্ষের যতজন মানে প্রধানমন্ত্রী হয়েছে, তারাও কিন্তু তাদের শনির 7.5তেই প্রধানমন্ত্রী হতে পেরেছেন। কাজেই শনির 7.5 যে মানুষের জীবনে ভয় কিছু তা নয়। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, নিজেদের যদি কর্ম কিছু ভুল হয়ে থাকে, তার প্রায়শ্চিত্ত করুন। তার প্রায়শ্চিত্ত কিন্তু শনিদেবকে তেল দিয়ে নয়, শনিদেবকে ধূপ দিয়ে নয়। আপনি আপনার জীবনে যে ভুল করে এসছেন, সেই ভুল শুধরে নিন। ভাইয়ের সম্পত্তি লিখিয়ে নিলে তাকে ফেরত দিয়ে দিন, তার ফ্যামিলিকে ফেরত দিয়ে দিন। আপনি কারোকে মেরে তার সম্পত্তি রেখেছেন, ঘুষের, আমি এরম দেখো, ঋণের জালে গরিব মানুষ মানে ঋণের জালে অন্য লোককে দিয়েছে, আর সেই লোকের হসপিটাল, ঘর, ছেলের জমি মানুষের টানাটানি। অর্থাৎ এই যে সুদের টাকা অতিরিক্ত গরিব মানুষের থেকে আপনি চুষে নিচ্ছেন, সেই টাকা কিন্তু হসপিটালে আপনাকে দিতে হবে। আপনার বউয়ের একাধিক অপারেশন হবে, বউ পাগল হয়ে যাবে, শনির 7.5 করাবে, এগুলো প্রচুর রেকর্ড আমার কাছে আছে। কাজেই কর্ম সঠিক করুন। সঠিক নিয়মে যদি আপনি শনিদেবকে মানতে পারেন, শনিদেব ডিসিপ্লিন পছন্দ করেন, সকালবেলা ঘুম থেকে উঠুন, মা বাবাকে সেবা দিন, বাড়ির বয়োজ্যেষ্ঠ যিনি মানুষ রয়েছেন তাকে স্নান করান, তাকে তেল মাখান, তাকে সেবা দিন, আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন। কাজে কর্মটা সঠিক যদি আপনি করতে পারেন, তাহলে শনিদেবের আশীষ আপনার ওপরে থাকবে। শনির 7.5 আপনার জীবনে কিছু হবে না, আপনার জীবনে কিন্তু ভালো হবে। আপনার মেয়ের দেখবেন হয়তো বিদেশে বিয়ে হয়ে যেতে পারে, মানসিক কষ্ট দেবে, কিন্তু আপনার মেয়ে ভালো থাকতে পারবে। আপনার ছেলের দেখবেন বড় ব্যবসায়ী হয়ে যাবে, বড় বড় কন্ট্রাক্ট চলে আসবে 7.5 সময়। ভালো কর্ম করুন, কারণ বাবা মারও কিন্তু প্রারব্ধের কর্ম সন্তানের ওপর লাগে। ক্যান্সার, সুগার, প্রেশার যেমন মানুষকে বহন করে চলে, জিনভাবে এই 7.5 বা এই ধরনের জিনিসগুলো অভিশাপ মানুষের জীবনে 7.5 কিন্তু দিয়ে থাকে। কাজেই বন্ধুরা, ইউনিভার্সালের সেবা করুন, প্রকৃতির সেবা করুন, অবলা জীবের সেবা করুন। কালো কুকুরকে নির্দেশ করে শনি, রাস্তা স্ট্রিট ডগকে নির্দেশ করে শনি, পঙ্গু মানুষকে নির্দেশ করে শনি, ব্লাইন্ড মানুষকে নির্দেশ করে শনি। এদের সেবা দিন। একদিন সপ্তাহে যাদের প্রচুর পয়সা আছে, ব্লাইন্ড স্কুলে চলে যান, দুস্থ মানুষকে দেখে আসুন, সেবা দিয়ে আসুন, তাদের মুখে একটু হাসি ফোটান। শনিদেব আপনাকে প্রচুর দেবে। এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, তার হরোস্কোপ দেখে আমি তাকে বলেছিলাম যে দাদা, আপনার কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যে জেল জরিমানা হবে। সে বলছে আমার তো কেস রয়েছে, আমি জানি, কিন্তু সেটা কিভাবে আমি বাঁচবো সেটার উপায় আমাকে বলে দিন, আমাকে কি কি পড়তে হবে। আমি বললাম আপনাকে কিচ্ছু পড়তে হবে না, আপনি যে টাকায় স্টোন কিনবেন বা যে টাকায় করবেন, আপনি একটা কাজ করুন, হতদরিদ্র বা আপনার শ্রমিক, তার বাড়ির চাল করতে পারছে না, ঝরঝর করে জল পড়ছে,
বা কোনো ব্লাইন্ড স্কুলে গিয়ে আপনি ডোনেশন করুন, বাচ্চাদের ফল দিন, মেডিসিন দিন, বই খাতা দিন, তিনি সেইগুলো করেছেন এবং অদ্ভুতভাবে তার মানে স্টে অর্ডার পেয়েছে, তার জেল জরিমানা কিন্তু তার জীবনে হয়নি। অর্থাৎ এইটাই হচ্ছে শনিদেবের কিন্তু কর্মের খেলা। কাজেই যারা কর্মকে বিশ্বাস করেন, মানুষকে ভালোবাসেন, মানুষকে দয়া করেন, তার থেকেও বলবো ক্ষমা করে দিন। মানুষ যদি কেউ ভুলও করে, চারটে বাজে কথা বলে, ক্ষমা করে দিন। নিজের কর্মের পথ পরিষ্কার করুন, দেখবেন এই শনির সাড়ে সাথে আমি আপনাদের বলছি কোনোভাবে ভয় আপনার কিন্তু লাগার কারণ নেই। যদি জন্মছকে শনি পাপ পীড়িত থাকে, শনি স্থাপিত দোষ সৃষ্টি করে থাকে, অর্থাৎ পারদ্যে কর্মস্বরূপ হিসাবে আপনার এই ভুলগুলো হয়েছিল, তার প্রায়শ্চিত্ত করতে হবে। আর কিভাবে আপনি চলবেন, কিভাবে দান করবেন, কিভাবে আপনার করলে জীবনে সফলতা লাভ করে, তার জন্য একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছে তারা জীবনে লাভবান হয়েছে। দীর্ঘ 27 বছর ধরে মায়ের সেবা করে চলেছি, অগণিত ভক্তবৃন্দ এসে কিন্তু আজ ভালো আছে। আর আপনারাও যদি ভালো থাকতে চান, একবার আসতে হবে। 6290513152 তে অবশ্যই বুকিং করে নিন। আর এই মাসে একটা দারুণ অফার রয়েছে। মার্চ মাসে যারা দেখাতে আসবেন বা অনলাইন কনসালটেন্সি যারা করতে চাইছেন, তাদের প্রত্যেককে বলবো যে 6290513152 তে নাম লেখান। কনসালটেন্সির ওপরে আপনারা কিন্তু ফ্রিতে আপনারা লাইভ হরোস্কোপ কিন্তু গিফট হিসাবে পাচ্ছেন। কাজেই এই অফারটা শুধুমাত্র মার্চ মাসের জন্য। যারা এই অফারটা নিতে চাইছেন, এখন থেকে নাম কিন্তু এনরোল করতে হবে। আর যারা নতুন আমার আজকে অনুষ্ঠান দেখলেন আর ভাবছেন কবে কবে হয় এই অনুষ্ঠান, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। হাতিবাগান, গড়িয়াহাট, হাওড়া, শেওড়াফুলি, ব্যারাকপুর, রাজারহাট এবং বেহালাতে আমাকে প্রতি সপ্তাহে পাবেন। দূরে যারা আছেন অনলাইন অবশ্যই পাবেন। যারা চেম্বারে আসতে চাইছেন, সমস্যায় রয়েছেন, কষ্টে রয়েছেন, বহু জ্যোতিষতান্ত্রিক করেছেন, বা যাদের 7.5 স্টার্ট হতে চলছে বৃষ রাশির, তাদেরকে বলবো আগাম সতর্কতা। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তার জন্যে আগে থেকে অবশ্যই শনির কি পজিশন আছে, কোন নক্ষত্রে আছে, কোন অ্যাসপেক্টে রয়েছে, সমস্ত কিছু একবার এসে কনসালটেন্সি করুন। আজ এই পর্যন্ত। নেক্সট এপিসোড কিন্তু দারুণ ইন্টারেস্টিং, তার জন্য চোখ রাখুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি অনুপমা দাস। আমি 2013 থেকে বৈশালীদির কাছে আসছি। তখন আমি ক্লাস 11-এ পড়তাম। তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিয়ে হয়েছে, সেখানেও সাংসারিক জীবন খুব ভালো আছে। এখন আপাতত আমি আমার মেয়ের জন্য এসেছি, ওর পড়াশোনা যাতে ভালো হয়, ভবিষ্যতে যাতে সব কিছু ভালো হয়, সেই কারণে এসেছি। আমার অনেক রিলেটিভরাও এসেছে, এসে অনেক উপকার পেয়েছে। আমি চাই আপনারা যদি অনেক অসুবিধার মধ্যে থাকেন তাহলে বৈশালীদির কাছে আসতে পারেন। বৈশালীদি সুন্দরভাবে সব প্রতিকার দেবে, আপনার জীবন আরো ভালো হবে।